বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে আমাদের যে চুক্তি ছিল সেটা আমরা একটা বিশেষ অভিযোগের কারণে বাতিল করি। তো আমরা পরবর্তীতে জানতে পারি যে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যক্তি বা অনলাইনে এনআইডির সাথে বিভিন্ন রকম কাজ করে। তখন আমরা এটা খুঁজতে শুরু করি যে কোথা থেকে হয়। আমাদের টেকনিক্যাল লোকজন যারা তারা খোঁজা শুরু করে। তো তখন আমরা কয়েকটা প্রতিষ্ঠানে আমরা লোক পাঠাই, যে সমস্ত প্রতিষ্ঠান থেকে হচ্ছে মর্মে আমরা অনুমান করি। তো লোকজন পাঠানোর পরে আমরা দেখি যে সেখান থেকে বিভিন্নভাবে ডেটা লিক হচ্ছে এবং ওই লোকগুলো ওই লিক জায়গা থেকে ব্যবহার করছে। তখন আমরা ওইগুলো ক্লোজ করে দিই এবং আমরা তখন চিন্তা করি যে তাদেরকেও আসলে আমাদের সাথে সম্পৃক্ত করা দরকার এবং এই যে মূল্যবান ডেটা, এই যে তথ্য ভাণ্ডার, এটা রাষ্ট্রের জন্যে, জনগণের জন্যে, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ডাটা যাতে ফাঁস হতে না পারে বা কোনোভাবে লিক হতে না পারে সেই জন্যে আমরা তাদেরকে ডাকি এবং তাদের মতামত গ্রহণ করি এবং কিভাবে এই ডেটাগুলো আরও বেশি প্রোটেক্টেড করা যায়, আরও বেশি সতর্ক থাকা যায় সেই চিন্তাটা আমরা করি। তো হ্যাঁ, আমরা বলি আমরা যে ডিসিশনগুলো নিয়েছিলাম সেটা আমরা ওনাদেরকে জানিয়েছি আমাদের প্রাথমিকভাবে। সেটা হচ্ছে যে আমরা এখন ওনাদেরকে দুইভাবে সেবা দিয়ে থাকি। এটা হচ্ছে এপিএ সিস্টেমে, যেটা ডাইরেক্ট ওনারা আমাদের সাথে অনলাইনে যুক্ত থেকে কাজ করতে পারেন। আরটা হচ্ছে পোর্টাল সিস্টেমে, অর্থাৎ ওই যে আপনার এনআইডি নাম্বার এবং ব্যক্তির জন্ম তারিখ দিলে পোর্টালে ওই তথ্যগুলো ভেসে আসে। তো এইভাবে তারা নিচ্ছিল, কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত এরকম হয়েছে যে আমরা যেহেতু এনআইডি ওনারা যাচাই করে, তাহলে আমরা ওনাদেরকে এনআইডি যাচাই করাবো। কিন্তু এতদিন আমরা যেটা করেছি 14 সাল থেকে, সেটা হচ্ছে যে ওনারা যখন এই দুইটা ইনপুট দিলে এই তথ্যগুলো ওনাদের কাছে চলে যেত, তখন ওনারা যাচাই করত। আমরা এখন যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওটা ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এইটা আমরা বলে দেবো। অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে অনলাইনে। এবং যদি ধরেন একটা লোক 5টা ডেটা আমার কাছে চাচ্ছে, তার জন্ম তারিখ, তার বাবার নাম, তার মায়ের নাম এবং তার ব্যক্তিগত নাম অথবা অন্য আরেকটা ডেটা, তখন এই 5টা ডেটা উনি যখন আমাদের কাছে পাঠাবে, অর্থাৎ সিস্টেমে পাঠাবে, সিস্টেম থেকে ধরেন এর মধ্যে 4টা সঠিক আছে, একটা হয়তো ভুল আছে, সিস্টেম বলে দেবে যে তোমার এই 4টা ঠিক আছে, এইটা ভুল আছে। তো তখন সে হয়তো চিন্তা করবে যে কোথায় ভুল। আর আরেকটা প্ল্যান এরকম হচ্ছে যে তারা ওই লোকটাকেও দেখতে পাবে। এখন তো এমন হতে পারে যে আমাদের লোকজন চিন্তা করেছে, যারা টেকনিক্যাল লোক, এবং আপনারা হয়তো জানেন অনেকে তার নিজের ছবিটা এডিট করে ফেলে অন্যের এনআইডিতে নিজের ছবি লাগাই ফেলতে পারে, ফেলে কিন্তু একটা ব্যাংকে বা একটা প্রতিষ্ঠানে যেয়ে আপনার সহযোগিতা চাইতে পারে। তো আপনি তো লোকটাকে আইডেন্টিফাই করতে পারলেন না। তো ওনাদের একটা সাজেশন ছিল যে আমরা যদি এরকম একটা সিস্টেম করি যে ওনারা ওই ফেসটা দেখতে পারবে, তাহলে ভালো হয়। তো আমাদের এন্ড থেকে লোকজন মনে করেছে এটা দেওয়া সম্ভব। কেউ আমাদের কাছ থেকে আঙুলের ছাপের ইয়েটা নিতে চাই, তো আমাদের লোকজন বলছে এটাও দেওয়া সম্ভব, কিন্তু আমাদের সেজন্য কিছু কাজ করতে হবে। কিন্তু ওনাদের মানে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করতে অথবা এনআইডি যাচাই সেবাটা নিতে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে বেসিক জিনিস। হ্যাঁ বলছি, এখন যেহেতু আমরা লিকের কিছু প্রমাণ আমরা পেয়েছিলাম সেই জন্য, এবং আমরা এগুলো এখন বন্ধ করেছি, আমরা এখনও খুঁজছি আর পাচ্ছি না। তো আমরা চিন্তা করলাম যে ওই সিস্টেমে কিন্তু আমরা চিঠি দিয়েছি, লোক পাঠিয়েছি, এবং আগে খুব বেশি মনিটরিং ছিল না। আমাদের দেশে তো এটা একটা বড় সমস্যা যে আমরা অনেক আইন কানুন নিয়ম কানুন করি, কিন্তু আমরা আসলে এগুলো ফলো আপ করি না, অথবা আমরাকে যেটা বলে মানে শাসনটা করি না, বা আমরা ভালোভাবে দেখি না। এখন আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা টিম করে দিব, এবং সেখানে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তার সাথে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট থাকবেন ওই টিমে, এবং ওনারা যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে যেয়ে ওনাদের সিস্টেমটা চেক করতে পারবেন, যাতে ওই সিস্টেমে কোথাও কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাটাও নেওয়া সহজ হয়। আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা এখন যেই সিস্টেমে যেতে চাচ্ছি এটা হয়তো আমরা মনে করছি সিস্টেমের জন্য ভালো হবে, এবং আমরা কমিশন থেকে যেই নির্দেশনা পেয়েছি যে কোনোভাবেই হোক আমাদের ডেটাটা সংরক্ষণ করতে হবে, এবং এই ডেটা যাতে কোনোভাবেই
অন্যের হাতে বা অন্যভাবে চলে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। তা সেই কারণে আমরা কিন্তু আর একটা মেজার্স নিতে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে যারাই ওই সিস্টেমটা চালু করবে বা ওই সিস্টেমটা ব্যবহার করবে বা ওই সিস্টেম ডেভেলপ করবে তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। হ্যাঁ, মানে একটা ভেন্ডার প্রতিষ্ঠান তারা ধরেন একটা দুর্বল সিস্টেম চালু করেছে, এটা তো যারা নন টেকনিক্যাল লোক তারা তো বুঝে না, তো তারা যেন আপনার হচ্ছে ওইরকম না করে সেজন্যই তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব, অ্যাজ ওয়েল অ্যাজ যে বা যারা পরিচালনা করবে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরও সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব, এবং যারা এটার অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। তো এটা নেওয়ার কারণে যেটা হবে যে যেহেতু তাদের তথ্য উপাত্ত মানে পরিষ্কারভাবে আমাদের কাছে থাকবে এবং তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়া হবে, সেই জন্যে তারা একটু সতর্ক থাকবে, এটা আমরা চিন্তা করছি আর কি। এর পাশাপাশি আমরা আর একটা যে চিন্তা করেছি সেটা হচ্ছে যে আপনার ওদের মানে সিস্টেমগুলো আমরা এমনভাবে ওদেরকে ডেভেলপ করতে বলবো যে ওই সিস্টেমে আমরা বলে দেবো যে এই সিকিউরিটিগুলো থাকতে হবে, যদি না থাকে তাহলে ওরা যেটা করবে প্রথমত ওরা নিজেরা নিজেদের সিস্টেম মনিটরিং করবে, এই সত্যটা এখন আমরা দিতে চাচ্ছি। ওরা ওদের সিস্টেম মনিটরিং করবে, ওরা কিছুদিন পর পর বা আমরা শব্দটা বলেছি নিয়মিত ওদের সিস্টেমটা ওরা অডিট করবে, ওরা করে দেখবে যে এখানে কোথাও কোনো ত্রুটি আছে কিনা, যদি থাকে ওরা আগেই মেরামত করে ফেলবে, যাতে করে আমরা যেও যেন দেখতে পারে যেন এটা আপনার হচ্ছে এখান থেকে কোনো অসুবিধা হচ্ছে না, এটা সঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ করছি। আমরা যে সুপারিশগুলো ওনাদের কাছ থেকে পেয়েছি সেগুলো আমরা মোটামুটি রেডি করে ফেলেছি। আমরা আগামীকালে তো মিটিং, আগামীকালে আমাদের এটা নিয়ে মিটিং আছে, ওই তার আগামী পরশু আমরা এই বিষয়গুলো ওই দিন চূড়ান্ত করে ফেলবো, কি কি আমরা রাখতে পাচ্ছি বা পাচ্ছি না এবং কি কি করতে চাচ্ছে, এটা আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো আশা করছি।